আজকের গল্প শুরু করছি আপনাদের নিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের কাছেই দাঁড়িয়ে আছে এক রাজবাড়ির গল্প। এটা শুধু একটি প্রাসাদ নয়, এ যেন এক ইতিহাসের দলিল, এক রহস্যময় কাহিনীর ভান্ডার। কখনো কি ভেবেছেন দেওয়ালও কথা বলে, ইতিহাসও নিঃশব্দে নিঃশ্বাস ফেলে? আজ আমরা যাত্রা শুরু করছি পূর্ব মেদিনীপুরের মহিষাদল শহরের কাছে, যেখানে দাঁড়িয়ে আছে সাদা রঙের রাজকীয় প্রাসাদ মহিষাদল রাজবাড়ি। এ শুধু ইট সুরকিত প্রাসাদ নয়, এ যেন জীবন্ত ইতিহাস, অজানা রহস্য আর জমিদারি গৌরবের প্রতীক। 1930 সালের দিকে রানী জানকী দেবীর নাম কৃতিতে এই রাজবাড়ি তৈরি করা হয়েছিল। ইংরেজ শাসনের সময় এই পরিবার কিভাবে ক্ষমতা লাভ করে জানেন? জমিদাররা শুধু সম্পদশালী ছিলেন না, সমাজে দানশীলতা, শিল্প, সংস্কৃতির পৃষ্ঠপোষকতায়ও নাম করেছিলেন। ইউরোপীয় ধাঁজে নির্মিত সাদা রঙের বিশাল প্রাসাদ, যার প্রতিটি ঘরে রয়েছে শৈল্পিক খোদাই, উঁচু খিলান আর রহস্যময় করিডর। যখন প্রথম সূর্যের আলো রাজবাড়ি সাদা পাঁচিলে পড়ে, মনে হয় যেন অতীতের জমিদাররা আজও বারান্দায় দাঁড়িয়ে আছে। তাদের কণ্ঠস্বর আজও শোনা যায় যদি মন দিয়ে শোনেন। সেই সময় নদিয়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদের হাজারদুয়ারি আর মহিষাদল রাজবাড়ি, এরা ছিল জমিদার সমাজের প্রতীক। কিন্তু মহিষাদলের গল্প আলাদা। এখানে জমিদারি শুধু রাজ্যতে সীমাবদ্ধ থাকেননি, এখানে মানুষের হৃদয় শাসন কায়েম করেছিল। যদি একদিন ভোরে আপনি রাজবাড়ির সিঁড়ি থেকে উপরে ওঠেন, তখন মনে হবে যেন অতীতের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। সাদা দেওয়ালের ভেতর দিয়ে আজও বাজে জমিদারের সানাই, রানী জানকীর প্রার্থনার সুর, আর লুকিয়ে থাকে এক অজানা ভয়। 1930 থেকে 40-এর দশকে রানী জানকী দেবী ছিলেন এই রাজ পরিবারের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সমাজসেবা, শিক্ষাক্ষেত্রে দান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তার কণ্ঠে ভক্তিমূলক গান আজও লোকমুখে শোনা যায়। যখন দুর্ভিক্ষে মানুষ অন্যের জন্য কাঁদছে, তখন এই প্রাসাদ থেকেই খাবার, বস্ত্র, আশ্রয় মিলত হাজার মানুষের। রানী জানকী দেবী শুধু রাজবাড়ির রানী ছিলেন না, তিনি ছিলেন মানুষের মা। এই রাজবাড়ির গুপ্তধনের কাহিনীও শোনা যায়। জমিদার পরিবার ভূগর্ভে সোনার উপর লুকিয়ে রেখেছিল। অনেক কক্ষ আজও বন্ধ, যেখানে কেউ প্রবেশ করতে সাহস পায় না। রাতে অদ্ভুত শব্দ, করিডোরে পায়ের আওয়াজ, কেউ কেউ বলে জমিদারের আত্মা আজও ঘুরে। স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠক, ব্রিটিশ পুলিশের ভয়, লুকিয়ে থাকা দলিল আজও গড়া নাড়ে। মহিষাদল রাজবাড়ির সিঁড়ি বেয়ে রাতের আঁধারে নামুন, হয়তো শুনতে পাবেন কারোর ফিসফিসানি। কে জানে এ কেবল বাতাস নাকি ইতিহাসের অদৃশ্য কণ্ঠস্বর। রাজবাড়ির দুর্গাপূজা আজও বিশাল আয়োজন, দেবীর প্রতিমা, ঢাকের বাদ্যি, রথযাত্রা, হাজারো মানুষের সমবেত হয় রাজবাড়ির সামনে। স্থানীয় মানুষের কাছে এই রাজবাড়ি এখনো গৌরবের প্রতীক। আজও সিনেমা ও ধারাবাহিকের শুটিং হয়। মহিষাদলের দুর্গাপূজার দিন যেন এক উৎসবের সমুদ্র। ঢাকের তালে, ধূপের গন্ধে, মানুষের উল্লাসে প্রাসাদের দেওয়াল যেন আবার জীবন্ত হয়ে ওঠে। আজ এটি পর্যটকদের আকর্ষণ। জাদুঘরে প্রাচীন সামগ্রী, অস্ত্রশস্ত্র, ছবি, অলংকার সংরক্ষিত আছে। স্থানীয় অর্থনীতিও বড় অংশ এই পর্যটনের উপর নির্ভরশীল। আজ মহিষাদল রাজবাড়ি আমাদের বলে দেয়, ইতিহাস কখনো মরে না, যদি তাকে সংরক্ষণ করা যায়। সে বেঁচে থাকে, নতুন প্রজন্মকে গল্প শোনায়। বন্ধুরা, মহিষাদল রাজবাড়ি শুধু এক প্রাসাদ নয়, এটি এক চলমান উপন্যাস। প্রতিটি দেওয়াল, প্রতিটি স্তম্ভ, প্রতিটি জানালা বলে, অতীতকে মনে রেখো, কারণ অতীতই বর্তমানের শিক্ষক। যদি কখনো পূর্ব মেদিনীপুরের তমলুকে আসেন, একবার দাঁড়াবেন মহিষাদল রাজবাড়ির সামনে, চোখ বন্ধ করে শুনবেন, হয়তো আপনিও শুনতে পাবেন ইতিহাসের নিঃশব্দ প্রতিধ্বনি। আর এখানে এই ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এর পরের বার নিয়ে আসবো এমনই একটি ঐতিহাসিক ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।